হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা ছিল আমার শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিওটা। আর এখানে আমি একদম সকালে উঠে আমার ঘরে সব কাজ শেষ করে আমার ঘরের নিত্যদিনের পুজো দিয়ে আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি বাবার মন্দিরে যাওয়ার জন্য। আর এই মন্দিরটা হলো কালীবাজার কালী মন্দির। তো এখানে আমি চলে আসছি শিবের মাথায় জল ঢালার জন্য। আর আমার ভীষণ মনের একটা ইচ্ছে ছিল যে এই শ্রাবণ মাসের পুরো সোমবার আমি মানে মাসের যে 4টা সোমবার পরে ওই সোমবারগুলো আমি উপোস থেকে বাবার মাথায় জল ঢালবো। তো যেমন চেয়েছি বাবা ঠিক তেমনই মনের বাসনা পূর্ণ করে দিয়েছে। সেজন্য আমি অনেক খুশি যে আমার বাবার জন্ম মাসে আমি 4টা সোমবারের উপবাস করতে পেরেছি। তো আমি একদম সকালবেলায় চলে আসছি, তখন প্রায় 8টা 9:15 বাজে। কারণ তখন আমার ছোটো মেয়েটা স্কুল খোলা ছিল, ওর বাবা ওকে 7:30 বাজে স্কুল দিয়ে আসছে। তো ও যাওয়ার পরে আমি একদম কাজটা সেরে ঘরের পুজো টুজো একদম রেডি হয়ে মন্দিরে চলে আসছি। তো এখানে কিন্তু আমি জল ঢেলে আবার চলে গিয়েছিলাম ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। তো ওকে নিয়ে আসে, ও বায়না করেছে ও মন্দিরে আসতে, ওকে নিয়ে আবার চলে আসলাম মন্দিরে। ও সব ঠাকুরকে দর্শন নমস্কার দিয়েছে। আর আমি এত সকালবেলা এসেছি, তারপরেও এরকম ভিড় ছিল। আরও যখন বেলা হয়েছে আমার অন্য বোনেরা পরে গিয়েছিল, ওরা বলেছে যে প্রচুর, তখন নাকি অনেক ঢাকাঢাকি অনেক ভিড় ছিল। তো আমি তখন ভাবতেছি যে সকালে এসে ভালো হয়েছে, সকালে এসে বাবার মাথায় এরকম ফাঁকা পেয়ে জলটা ভালোভাবে ঢালতে পেরেছি। মেয়ের স্কুলটা হয়তো খোলা থাকে দিয়ে সকালে গেছে, তা না হলো তো আমি পরেই যেতাম। তো যাই হোক, আমি বাবার মাথায় সুন্দর করে বাবার দর্শন করে আমি আমার বাসায় চলে আসছি। আর এখানে যেহেতু কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, তারপর লক্ষ্মী বাবার মন্দির আছে, তো সব জায়গায় সব ঠাকুরকে আমি দর্শন করে তারপরে আমি বাসায় আসছিলাম। আর এখানে দাঁড়িয়েছিলাম আমি অঞ্জলি দেওয়ার জন্য। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়ে, কিন্তু ঠাকুর করতে এখনও আসেনি, সেজন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর আজকে একদম বাবাকে একদম ক্লিয়ারভাবে ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, সেটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আসলে এই মাসটি আমার কাছে একদম একটা শুভ মাস, ভালো মাস গিয়েছে আমার কাছে। তো এখানেও আমি দুর্গা মন্দিরে চলে আসলাম। এখানে শিব ঠাকুরও আছে। এখানে এখনও পূজা শুরু হয়নি, যেহেতু আমি অনেক সকালে চলে আসছি। ওনারা এক একটা মন্দিরে পুজো শেষ করে আস্তে আস্তে এক একটা মন্দিরে পুজো দেয়। তো এই হলো অবস্থা। আর এটা হলো আমার বাসার পুজো। তো আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা যেন সবার মঙ্গল করে, বাবা যেন সবার মনের বাসনা পূর্ণ করে। আর সবাই আমার আর আমার সন্তানদের জন্য, আমার স্বামীর জন্য সবাই আশীর্বাদ আর দোয়া করবেন। ওরা যেন সবসময় হাসি খুশি থাকে, ভালো থাকে। তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।